নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত, রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানানো হয়। মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট বানানোর জন্য এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ মুগের ডাল। এবার এই মুগের ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে জল দিয়ে মুগের ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ডালটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পরে ডালটাকে বেশ কিছুক্ষণ ভিজতে দেব। ডালটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ঝিঙে দুটোকে কেটে নেব। ঝিঙে দুটো একটা বটির সাহায্যে কেটে নিয়েছি আর ঝিঙেগুলোকে একটু বড় বড় করে এভাবে কেটেছি। তারপরে ঝিঙে দুটোকে জল দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। ঝিঙেটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরষের তেল। এদিকে মুগের ডালটাকে 5 মিনিট মতো জলে ভিজতে দিয়েছিলাম। তারপরে জলটা ভালোভাবে ঝরিয়ে নিলাম। তারপরে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে সমস্ত মুগ ডালটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। মুগ ডালটাকে মিনিট 4 মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। মুগ ডালটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নিলাম। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সরষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আলু দুটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। এবার এই আলুগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুগুলোকে মিনিট 4 মতো ভেজে নিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। সমস্ত ঝিঙেগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আলুগুলোর সাথে ঝিঙেগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ঝিঙেটা যেহেতু নরম সবজি তার জন্য আলুর সাথে এই ঝিঙেটা যদি দেওয়া হতো তাহলে পরে ঝিঙেটা খুব তাড়াতাড়ি গলে যেত। তার জন্য আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই ঝিঙেগুলোকে আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আলুর সাথে ঝিঙেগুলোকে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। এখানে আমি আদাটাকে গ্রেট করে ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে বেটেও ব্যবহার করতে পারো। এবার এই আদা বাটাটাকে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আদা বাটাকে 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের সিমটা একদম লোতে করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা মিনিট 4 মতো কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা মুগের ডালগুলো। সমস্ত মুগের ডাল দিয়ে দিলাম। এবার এই ডালটাকে আবারও বেশ কিছুক্ষণ সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ডালটাকে আবারও সমস্ত উপকরণের সাথে মিনিট 2 মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পরে জলটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব।
এটা রান্না হতে থাক ততক্ষণে একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1 চা চামচ গোলমরিচ। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটা প্যান থেকে নামিয়ে গুঁড়ো করে রেখে দেব। এদিকে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে, ডালগুলো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। ডালগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এই সমস্ত উপকরণ আবারও একবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি আর যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে 1 চা চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য আজকের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।